HS Political Science Question Paper 2025 HS Political Science Last Minute Suggestion 2025 উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান HS Political Science Question Paper 2025 HS Political Science Suggestion 2025 উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে। ওয়েলকাম এভরিওয়ান, HS এক্সাম 2025 পরীক্ষার্থীদের জন্য আজকের ভিডিও মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। ঠিক আছে, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে HS পলিটিক্যাল সায়েন্স উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি হিসেবে যে প্রশ্নগুলো পড়তেই হবে, শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি, শেষ মুহূর্তের ব্রহ্মাস্ত্র হিসেবে যে প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো শেয়ার করে দেব। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। ঠিক আছে, রাষ্ট্রবিজ্ঞান সাজেশন আমি প্রোভাইড করে দিচ্ছি, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর শেয়ার করো। যারা পল সায়েন্স পরীক্ষায় টেনশন করছে যে রাষ্ট্রবিজ্ঞানে কেমন করে নাম্বার তুলবে, সকলে যাতে রিলিফ পেতে পারে সেজন্য সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। পাশাপাশি আমাদের চ্যানেলে যে সাজেশনগুলো আপলোড করা হয়েছে 100% কমনের কিন্তু অপ্রতিরোধ রেকর্ড। ঠিক আছে, আর্টস গ্রুপের ক্ষেত্রেও যেমন লাস্ট তোমাদের ইতিহাস পরীক্ষা হয়েছে, ইতিহাসের ক্ষেত্রেও যেগুলো আমি বলেছিলাম সেগুলো এসেছে, যেগুলো বড় প্রশ্ন দেওয়া হয়েছিল সব কিন্তু কমন পেয়েছে। যদিও ইতিহাসের ক্ষেত্রে রিপিট প্রশ্ন হয়েছে কিন্তু অথবা প্রশ্নগুলো কিন্তু সবই কমন ছিল, এমসিকিউ এসিকিউ কিন্তু কমন ছিল। তো আজকে আমি তোমাদেরকে রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্র শেয়ার করব, যেটা শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি হিসেবে তোমাদেরকে পড়তেই হবে, সাজেশন। ঠিক আছে, তো দেখো, পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান অত্যন্ত স্কোরিং একটা সাবজেক্ট, প্রচন্ড নম্বর ওঠে, 80-90 তোমরা সহজেই পেয়ে যাবে। যাদের ভালো প্রিপারেশন আছে অনায়াসে 90 পার করবে। যারা সারা বছর কিছু পড়োনি তোমরাও কিন্তু সহজে 80 তুলে নিতে পারবে। তো রাষ্ট্রবিজ্ঞানে দেখো কোশ্চেন প্যাটার্নটা এরকম, এমসিকিউ এসিকিউ মিলে 24 নম্বর থাকে, এমসিকিউ এসিকিউ মিলে 40 নম্বর থাকে, 24টা এমসিকিউ এবং 16টা এসিকিউ করতে হয়, এবং বড় প্রশ্ন তোমাদেরকে 8 মানে 5টা করতে হয়। ইতিহাসের মতনই কোশ্চেন প্যাটার্ন রয়েছে। তো শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি হিসেবে যে প্রশ্নগুলো করতে হবে দিয়ে যাচ্ছি, তার সাথে বিগত 5 বছরের পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক বোর্ডের তৈরি প্রশ্নের উত্তরপত্রের পিডিএফ তোমাদেরকে দিয়ে যাচ্ছি, যেখান থেকে তোমরা হিউজ কিন্তু কমন পাবে। এখান থেকে তোমরা প্রিভিয়াস ইয়ার্স এর এমসিকিউ এসিকিউ গুলো অবশ্যই প্র্যাকটিস করবে, তার সাথে বড় প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, একাধিক বড় প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছ, এবং এমসিকিউ এসিকিউ গুলো কিন্তু এই সালের পিডিএফ থেকে তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। ঠিক আছে, সরাসরি তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। তো দেখো, HS পলিটিক্যাল সায়েন্স সাজেশন 2025 শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি হিসেবে যে প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে হবে শেয়ার করে দিচ্ছি, এবং তোমাদের জন্য কিন্তু অনেক পরিশ্রম করে ভিডিওগুলো বানানো হচ্ছে। সেই জন্য যারা দেখছো সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং ভিডিওটি শেয়ার করো। তো দেখো, তোমাদের বড় প্রশ্ন করতে হয়, এখান থেকে তোমরা বড় প্রশ্ন কমন পেয়ে যাবে। দেখো এখানে কি আছে, 1 নাম্বার, ক্ষমতা কাকে বলে, ক্ষমতার উপাদানগুলি সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো। বিশ্বায়ন কি, বিশ্বায়নের বিভিন্ন রূপ পর্যালোচনা করো। গান্ধীজির সত্যাগ্রহ তত্ত্বটি আলোচনা করো। মার্কসের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো। জাতীয় স্বার্থ কাকে বলে, জাতীয় স্বার্থের প্রকৃতি সংক্ষেপে আলোচনা করো। জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপাদানগুলো উল্লেখ করো। উদারনীতিবাদ কাকে বলে, উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্য আলোচনা করো। ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। ক্ষমতা স্বতন্ত্রীকরণের পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। ভারতের কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ক্রেতা সুরক্ষা আদালত সম্পর্কে টিকা লেখো। ক্রেতা সুরক্ষা আইন কি? ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী বা লোক আদালতের গঠন ও কার্যাবলী। ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্ক আলোচনা করো বা আইন পাশের পদ্ধতি খুবই ইম্পর্টেন্ট। লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী লেখো। পাশাপাশি তোমাদের সুবিধার জন্য কিন্তু বিগত 5 বছরের, ঠিক আছে, পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বোর্ডের তৈরি প্রশ্নের উত্তর সহ পিডিএফ দিয়ে দিচ্ছি। এখান থেকে তোমরা দেখো 2015, 2016, 2017, 2018, 2019 একদম উত্তর সহ পিডিএফ পেয়ে যাবে। এখানে যেরকম যে বড় প্রশ্নগুলো আমি বললাম, তোমরা অ্যাটলিস্ট মুখস্থ না করলেও শেষ মুহূর্তে যারা পড়ছো তোমরা অ্যাটলিস্ট রিডিং দিয়ে রাখবে, তাও তোমরা লিখতে পারবে। আর যাদের আগে থেকে পড়া রয়েছে আরেকবার করে রিভিশন দিয়ে নেবে, এবং এখানে কিন্তু তোমরা এমসিকিউ এসিকিউগুলো অবশ্যই পড়ে নেবে। দেখো এখানে সবগুলো এমসিকিউ এসিকিউর কিন্তু উত্তর করে দেওয়া রয়েছে। ঠিক আছে, একদম 15 থেকে 19 পর্যন্ত এখানে তোমরা সবগুলো পেয়ে যাচ্ছ এই পিডিএফে। ডেসক্রিপশানে দেখো হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্ক দেওয়া রয়েছে, সেটা ক্লিক করে যুক্ত হয়ে যাও। সেখান থেকে কিন্তু এই পিডিএফটি ডাউনলোড করার লিঙ্ক তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, HS এর এখানে বিগত 5 বছরের রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নের একদম উত্তর সহ পিডিএফ দেওয়া রয়েছে। এখান থেকে তোমরা এমসিকিউ এসিকিউগুলো অবশ্যই পড়ে নেবে। ঠিক আছে, তো শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি, শেষ মুহূর্তে ব্রহ্মাস্ত্র হিসেবে HS পল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান যে প্রশ্নগুলো পড়তে হবে শেয়ার করে দিলাম, তার সাথে বিগত 5 বছরের প্রশ্নের উত্তর সহ ভিডিও কিন্তু দিয়ে গেলাম। ঠিক আছে, পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য, পরবর্তী সাজেশন আপডেটের জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, এবং এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।